এই হচ্ছে লম্ব এবং এই হচ্ছে ভূমি। ধরে নেই এই একটি রেখা, এদের মধ্যে আমরা ঢাল নির্ণয় করব। মূল বিন্দু, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ এস এস প্রাইম একটি রেখা। তো ধরে নিচ্ছি দুটি বিন্দু, একটি হচ্ছে এই বিন্দুটি একটি বিবেচনা করছি এবং এই বিন্দুটি একটি বিবেচনা করছি। এই দুটি বিন্দুর ঢাল নির্ণয় করব। ধরে নিচ্ছি এই মানগুলো 2, 4, 6, 8 এরকম মানগুলো, এবং এখানে ধরে নিচ্ছি 10, 20 এবং 30। এইভাবে স্কেল করা আছে। এই অনুযায়ী এই রেখাটির ঢাল কত হবে? ঢাল সমান সমান লম্ব অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই ভূমি অক্ষের পরিবর্তন। লম্ব অক্ষটিকে আমরা বলতে পারি ডেল লম্ব, এই ডেল বলতে পরিবর্তনকে বোঝানো হয়েছে, এবং ভূমি অক্ষের পরিবর্তন ডেল লম্ব বাই ডেল ভূমি। তাহলে লম্ব অক্ষের পরিবর্তনটি এই দুটি বিন্দু থেকে, যদি বিন্দু দুটির নাম এরকম হয় এম, অপরটির নাম ধরে নিচ্ছি এন। প্রথম বিন্দুটি এম এবং দ্বিতীয় বিন্দুটি এন। যেহেতু অক্ষরের ক্রমিক অনুযায়ী আমরা আগে ধরবো এম এবং পরে ধরবো এন, তাহলে এম বিন্দুতে লক্ষ্য করো ওয়াই অক্ষে যে মানটি পাই তাকে যদি আমরা বলি এটি হচ্ছে y1, এবং এন বিন্দুতে আমরা বলবো y2। একইভাবে যদি এক্স অক্ষে ধরি তাহলে এম বরাবর ধরবো আমরা x1 এবং এন বরাবর ধরবো আমরা x2। এই দুটি বিন্দুর যে ক্রমিকগুলো আমরা দিলাম তার মধ্যে আমরা ঢাল নির্ণয় করতে পারবো। তাহলে এই ডেল লম্ব, লম্ব অক্ষের পরিবর্তন অর্থাৎ বর্তমান মান থেকে অতীতের মানটা বাদ দিব। তাহলে y1 y2 যেটা শেষের দিকে থাকে সেটি হচ্ছে বর্তমান। তাহলে এটার ফর্মুলা অনুযায়ী আমরা লিখবো y2 মাইনাস y1। একইভাবে ভূমি অক্ষে হচ্ছে x, তাহলে আমরা লিখবো x2 মাইনাস x1। এই অংশটি আমরা এখন কিভাবে করতে পারি? তাহলে y2 এর মানটি কত? y2 এর যে মান সেটি হচ্ছে 30। আমরা যদি পাশে করি 30, আর হচ্ছে কত y1 এর মানটি কত? 20 লিখলাম। নিচে লক্ষ্য করো x2 6 আর হচ্ছে 4, 6 আর হচ্ছে 4। তাহলে আমরা কি করব? 30 থেকে 20 বাদ দিলে থাকে 10, এবং 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকে 2। 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি তাহলে থাকে 5, এবং এটি অবশ্যই ধনাত্মক মান। এভাবে খুব সহজেই ধনাত্মক একটি রেখার সংখ্যাসূচক মান থেকে কিভাবে ঢাল নির্ণয় করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। চিত্র ছাড়া যদি এই ধরনের ক্রমিক অনুযায়ী এক্স এবং ওয়াই এর মান দেয়া থাকে সূচি আকারে, সেখান থেকেও আমরা এভাবে ঢাল নির্ণয় করতে পারবো। আরেকটি বিষয় লক্ষণীয়, ধনাত্মক ঢাল সম্পন্ন রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে ঊর্ধ্বগামী রেখার ঢাল কিরকম হয়? ধনাত্মক হয়। কোন সরল আকৃতি রেখার প্রত্যেকটি বিন্দুতে, এম বিন্দুতে ঢাল যদি 5 হয় তাহলে এন এরকম যদি আরো অনেকগুলো বিন্দু থাকে তার প্রত্যেকটি বিন্দুর ঢাল সমান হবে। তাহলে কি প্রমাণিত হয়? একটি সরল আকৃতি রেখার সকল বিন্দুর ঢাল সমান হয়।